মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। দিয়া দিলাম হাতে, দিতে দেরি আর আমাকে ভুলতে দেরি করলি না। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর রগের চোখ আছে। আনা মাকুম আইনা মা কুনতুম, সব সময় আমি তোর সাথে থাকি, আমি তোর সাথে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর ভুল ত্রুটিকে আমি লুকাইতে থাকি, কাউকে জানতে দিই। আরো যে কত কিছু বলতে গেলে দিন জীবন শেষ হয়ে যাবে। আরো যে কত কিছু করে, করার পরে বলছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোর উপরে যেমন দয়া করলাম তুইও একটু আমার উপরে কর। ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলা দয়া হওয়াই এটাই বিচার বলে, এটাই বিচার বলে। এই জন্য মেরে দোস্ত, মানুষ মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে, যেই কোনো জায়গায় মরতে পারে। আমি আঙ্গুল উঠায় দেখাবো না, নাইলে আঙ্গুল উঠায় দেখানো যায়, বাংলাদেশের জমিনে দেখানো যায়, আঙ্গুল উঠায় দেখানো যায়, যেই কোনো মুহূর্তে মরতে পারে। আজকে আমাদের চালচলন দেখলে মনে হয় আমরা শুধু অনর্থক, কোনো উদ্দেশ্য আমাদের জীবনের নাই, শুধু কামাবো, খাবো, ঘুমাবো, ঘুরবো, ফিরবো, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। না না না, এটা বাবা ভুল হবে। যে এটা ভাববে সে ভুল হবে, যে এই কথায় বিশ্বাসী হবে যে আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো। যে এই কথায় বিশ্বাসী হবে সে ভুল করবে, এমন ভুল যেটা আর কোনো দিন শুধরানো সম্ভব হবে না। যদি এইখান থেকে চলে গেল তাহলে আর কোনো দিন এটার রিকভারি সম্ভব না, এটাকে শুধরানো সম্ভব না, এটাকে পরিবর্তন করা সম্ভব না, এটাকে পরিপূর্ণ করা সম্ভব না। সুযোগ এইখানেই আছে। বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন যে তুমি কিন্তু মরণশীল। হাদিসও বলে ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। মৃত্যুর একটা স্বাদ আছে, যে মারা গেছে সে বলতে পারে যে মৃত্যুর স্বাদ কি, কিন্তু কবর থেকে উঠাই আয়না তো আর চেয়ারে বসানো যায় না, লাউড স্পিকারের সামনে রাখা যায় না। যদি যাইতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু এই সিস্টেম আল্লাহ নিয়ম রাখেন নাই। এই জন্য আল্লাহর রসুল বলছিলেন যে আমার মনে চায় আমি দোয়া করি যে কবরের অবস্থা তোমাদেরকে দেখায় দেওয়া হোক, কিন্তু পরক্ষণে দোয়া এই জন্য করি নাই যে তোমরা আপনজনকে আর কেউ কবরে দিবে না, দুনিয়াটা দুর্গন্ধে ভেড়া যাবে। এই জন্য দোয়া করতে যেও দোয়া করি নাই। বিদায় ভাবার বিষয়, মানুষ কিন্তু মরণশীল, আমরা মরণশীল। কখন মরবো এটাও জানি না। যদিও আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে আশ্চর্যান্বিত করে, আমাদের হাতের টেকনোলজি আমাদেরকে তাক লাগায় দেয়। মানুষের হাতের টেকনোলজি মানুষকে তাক লাগায় দিতেছে, কিন্তু জানার কোনো সুযোগ নাই যে আমি কখন মরব, কোথায় মরব, কোন অবস্থায় মরব, তা জানার সুযোগ কারো নাই। এতটুক কথা যদি বুঝে আসে তো সামনেরটাও বুঝে আসবে যে আমি মরণশীল, আমাকে চলে যেতে হবে। কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা অনেক সহজ হবে, নাইলে কেন অস্তিত্ব দিলেন এটা বোঝা সহজ হবে না। তাইলে ওই স্লোগানেই বিশ্বাস করবে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু জীবনটা আমার না, না যুক্তিতে বুঝে আসে না তর্কে বুঝে আসে। জীবনটা যদি আমার হতো তাহলে জীবনের কোনো অংশে আমার কন্ট্রোল থাকতো,
আমার কোনো কন্ট্রোল নেই। জীবনের অংশটা আমার কথা মানত, কোনো একটা অংশ আমার কথা মানে না, আমার কন্ট্রোলে নেই। জীবনটা তার গতিতে চলতেছে, জীবন বলতে সময়টা তার গতিতে চলে, আমার কথা একদিনও শোনে না। আজ পর্যন্ত মানুষ জীবনের গতি থামাইতে পারে না, আর কোনোদিন থামানো সম্ভব না। এই জন্য সত্য এটাই, যিনি আমাদেরকে নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন, উনি আমাদেরকে নিয়ে আসছেন। আমরা সদিচ্ছায় কেউ মানুষ হয়ে আসি না। কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হয়ে আসছি, না, ওনার ইচ্ছায় আমরা মানুষ হয়ে আসছি। ইচ্ছা করলে যা খুশি তা বানাইতে পারতেন, কোনো প্রতিবাদ করার সুযোগ নাই। সারা দুনিয়ার প্রাণীগুলো এক হয়ে আজ পর্যন্ত কোনোদিন প্রতিবাদ করে নাই। বরং এটাই পাওয়া যায়, শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে ওঠে আর উঠেই একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট করা, তারপরও তো দিছেন। কুকুরও দেখবেন ঘুম থেকে উঠেই একটা হামাগুড়ি দিয়ে একটা আওয়াজ বাহির করে, সেও আল্লাহর প্রশংসা করে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। প্রত্যেকটা বস্তু আল্লাহর প্রশংসায় 24 ঘন্টা বাধ্য। মানুষই একমাত্র স্বভাব রাখে, নাইলে কোনো সৃষ্টি এই স্বভাব রাখে না। মানুষই একমাত্র অভ্যাস রাখে, স্বভাব রাখে। ইদা মাসাহুল খাইরু মানুয়া। ভালো কিছু পাইতে দেরি, এই কথা বলতে দেরি করে না যে এই ভালোটা আমাকে দিল তো দিল কে। মানুষ সুস্থ হয়ে যখন হাসপাতাল থেকে ফিরে তো প্রশংসা করে তো হাসপাতালের করে, ডাক্তারের করে। বহুত কম রুগী আছে সুস্থ হইয়া সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে এই কথা বলে, মালিক তুই সুস্থ করে দিলি। এইখানে একজনও নাই অসুস্থ হওয়ার পরে সুস্থ। অনেকেই আমরা অসুস্থ হয়েছি, অনেকেই আমরা সুস্থ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমরা সুস্থ হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়া বলি না, মালিক তুই সুস্থ করছিস। সবাই বলে হাসপাতাল বড় ভালো, ডাক্তার বড় দক্ষ, ধরতে পারছে আমার রোগটা, চিকিৎসা ঠিক মতো করছে, আমি ভালো হয়ে গেছি। অথচ কোরআন বলে ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। কোরআন শিখাইতেছে এটা, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি রোগে আক্রান্ত হই, শেফা দিলে তো মালিকই দেয়, আর কেউ দেয় না। কিন্তু আল্লাহর নাম একবারও উচ্চারণ করে নাই, একবারও কেউ নাই। বলেন আপনি এখানে এতগুলা লোক, যুবকও আছে, বৃদ্ধও আছে, বলেন কোনোদিন সুস্থ হয়ে 2 রাকাত নামাজ পড়া এই কথা বলছি যে মালিক তুই আমাকে সুস্থ করে দিছিস? সবাই প্রশংসা করি কার? ডাক্তারের। সবাই প্রশংসা করি কার? হাসপাতালের। এই জন্য কোরআন বলে ইদা মাসাহুল খাইরু মানুয়া। মানুষই একমাত্র স্বভাব রাখে, এই স্বভাব সৃষ্টির ভিতরে কারো নাই। মানুষের এই খারাপ স্বভাব, মানুষই এই স্বভাব রাখে। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একটু তাকায় দেখেন, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। যতদিন যৌবন পায় নাই অতদিন তো বাচ্চা ছিল, কলম তার বিরুদ্ধেও ছিল না, পক্ষেও ছিল না। কিন্তু এই দিক দিয়ে যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। ভাবেন, টাকা আল্লাহ টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। যে যা পাইছে পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে নাই। ওয়াইদা মাসাহুল খায়রু মানুয়া। খায়ের পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। মানুষের এই স্বভাব। কিন্তু সত্য এটাই, আমরা মরণশীল, যেই কোনো মুহূর্তে মরতে পারি, যেই কোনো জায়গার থেকে যাইতে পারি। এমন না আপনি উন্নত উন্নত ফ্ল্যাটে বসে আছেন মৌত হবে না, এমন না। উন্নত দেশে বসে আছেন মৌত হবে না, এমন না। যেখানেই থাকুক না কেন মানুষকে মরতে হবে।
কিন্তু ভাবতে হবে, বসতে হবে, শিখতে হবে, জানতে হবে যে আল্লাহ আমাকে কেন অস্তিত্ব দিলেন, আমার অস্তিত্বের কারণ কি, কি কারণে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, কি কারণে আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন।